টেনশন কি জিনিস বুঝতে চান? চলন্ত বাসে হাগু চাপলে বুঝবেন টেনশন কাকে বলে। যদি তোমার বউ বলে কি বললা, তার মানে এটা না যে শুনতে পাইনি। তার মানে হলো এখনো সময় আছে, তুমি তোমার কথা বদলায় ফেলো। আপু, তুমি কি সিঙ্গেল? হ্যাঁ, আমি সিঙ্গেল। হাই রে, তোমাকে কেউ পছন্দ করে না মনে হচ্ছে। পড়াশোনা শেষ করে চাকরি পাইনি, তাই ব্যবসা শুরু করেছি। তাবিজের ব্যবসা ভালোই চলছে। মানুষ এখন চাকরি পেতে আমার কাছ থেকে তাবিজ কিনছে। আজ হঠাৎ আমার গার্লফ্রেন্ডকে অন্য ছেলের সাথে দেখলাম। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমি আমার ওয়াইফের সাথে ছিলাম। বন্ধু, এমন কোনো চাকরি নেই যেখানে আমি শুধু শুয়ে শুয়ে রিল দেখবো আর মাসের শেষে আমার অ্যাকাউন্টে টাকা জমা হবে। এই প্রম্পটটা কে লিখেছে? আমি এখানে বসে সিঙ্গারা খাচ্ছি কেন? আমার তো এখন মুভিতে মার খাওয়ার কথা। ছেলেদের অ্যারেঞ্জ ম্যারেজ এমন একটা জিনিস, সবাই মিলে তোমার এমন একজনের সাথে বিয়ে দিয়ে দেবে যাকে হাজার চাইলেও তুমি পটাতে পারতে না। আজ হঠাৎ আমার গার্লফ্রেন্ডকে অন্য ছেলের সাথে দেখলাম। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমি আমার ওয়াইফের সাথে ছিলাম। আমার পড়াশোনা সরকারের মতো, পরিকল্পনা আছে কিন্তু বাস্তবায়ন নেই। বন্ধু, একটা জিনিস খেয়াল করেছিস? তোর মা ভাবে আমি ভালো, আর আমার মা ভাবে তুই ভালো। বাঙালিরা সহজে কাউকে বিশ্বাস করে না। আমরা ঘুমন্ত মানুষকে জাগিয়ে জিজ্ঞাসা করি, তুমি কি ঘুমাচ্ছ? হে আল্লাহ, হয় আমাকে পড়াশোনায় মন দাও, না হয় আমার বিয়ের ব্যবস্থা করে দাও। আপনারা কখন গোসল করেন আমি জানি না, আমার মা বকা দিলেই আমি গোসল করি। তুই এখনো গোসলে যাস নাই? বন্ধু, আমি আমার প্রাক্তন সব চ্যাট মুছে ফেলছি। চ্যাট মুছিস না, স্ক্রিনশট নিয়ে মিম তৈরি কর। আমার কোনো পড়ার রুটিন নেই, যখন ইচ্ছা হয় তখন পড়ি। গত 2 বছর ধরে আমার ইচ্ছা হয়নি। এখন আমি বিয়ের দাওয়াতে যেতে লজ্জা পাই। আমি গিয়ে দেখি বর এবং কনে দুজনেই আমার চেয়ে ছোট। তোমাকে আবার বাবা বাসায় দেখেছে? কেন? আব্বু দেখতে চাই তুমি কতটা বড় লোক। ওনাকে বলে দাও আমি গরিবদের সাথে দেখা করি না। আমি ইংরেজি বিভাগে যে গল্পগুলি পড়ি সেগুলি বাড়িতে বললে আমাকে সারা জীবনের জন্য বাড়ি থেকে বের করে দেবে। তুমি আমাদের পরিবারের নতুন সদস্য, কিছু বলতে চাও? তোমাদের পরিবার খুব গরিব, আমাকে এখনই ফেরত পাঠাও। আমি জীবনে চুপ ভুল থাকি। করার অনেক পথ ছিল, বেশি কথা আমি বলি না। সবগুলোই বেছে নিয়েছি। বেশি কথা বললে এখন কোন পথে মেয়েরা ফিরে আমার যাব প্রেমে পড়ে যায়। সেটাই বুঝতে পারছি না। আমার যদি লজ্জা থাকতো, আমি আর কাউরে জীবনে আপন ভাবতাম না। কিন্তু আমি ভাবতে পারি, কারণ আমার লজ্জা নাই। রক্তশূন্যতায় সাদা হয়ে গিয়েছি, হুম, আর লোকেরা দেখে জিজ্ঞেস করে কোন ক্রিম ইউজ করি। আমি বিয়ে না করা পর্যন্ত আমার ডিসপ্লে পিকচার পরিবর্তন করব না। সিঙ্গেল ছবি আর ভালো লাগে না। বালিশের কভারটা শ্যাম্পু দিয়ে ধুয়েছি। এখন যখনই ঘুমাই মনে হয় বউ পাশে শুয়ে আছে। আমার পড়াশোনার মানসিকতা নষ্ট হয়ে গেছে। বিয়ে করার মানসিকতা নষ্ট হওয়ার আগেই বিয়েটা করে ফেলতে হবে।